তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। খুব খেয়াল করেন কথাটা কি কইছে, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী। কই কান্দে? কই কান্দে? তুমি না কইলে একটু আগে তোমার নবী তোমার দ্বারে বসা, কথা কোনা মুখ দিয়ে একটু আগে বললো নবী এখানে তার দ্বারে বসা, শেয়ারের মধ্যে বসা। আবার গজল করতেছে নবী মদিনা বসা। বাটফার না? কথা ঠিক কিনা? মুখে কয় একটা, কাজে করে আর একটা। হের নাম বাটফার। সমাজ, আমাদের সমাজে ভালো কোন বাটফার। কথা ঠিক কিনা? তোমরা যদি রসুলকে গায়েব জানো তাহলে গায়েবের মতো করে কেউ গজল এরকম পারি বলে কেমন হুজুর? এরকম করার দরকার ছিল তোমাদের আকীদা অনুযায়ী। তোমরা শোনো গো মন দিয়া, আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। কথা বলে ঠিক না? যদি নবীর গায়েব জানে, হাজির নাজির জানে, তাহলে গজল ওরকম করা উচিত। কথা বলা। তাহলে আমাদের সমাজে যাদের কথাবার্তা ঠিক নাই এদেরকে আমাদের সমাজে কি কর? 2 নম্বর লোক। যেরকম ঠিক কিনা? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আর কয়েকটা মিনিট ইনশাল্লাহ। এখন এই অবস্থা দেখা যায় ভাইয়ার আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনটা কেন খারাপ? রসুল কইতারে না। কেন কইতারে না? রসুল গায়েব জানেন না। যেরকম ঠিক কিনা? যদি আল্লাহ জানায় তাহলে জানে। এখন এই অবস্থা আল্লাহ রসুল বিশ্বনবী বলে, আবু বকর মন খারাপ কেন? বলো। ইয়া রাসূলুল্লাহ মনটা খারাপ কেন? শুনেন, আমি তো ব্যবসা করতাম, আপনি জানেন, বিশাল ব্যবসা। আমার বন্ধুর সাথে পার্টনারে ব্যবসা করতাম। আমি দিনের কাজ করতে গিয়ে আপনি যখন আমাকে বলেছেন 4 ভাগের 1 ভাগ দিনের কাজে লাগাও আর বাকি 3 ভাগ তুমি ব্যবসার কাজে লাগাও, আবার বলছেন 2 ভাগ দিনের কাজে 2 ভাগ ব্যবসার কাজে, আবার বলেছেন 3 ভাগ দিনের কাজে 1 ভাগ ব্যবসার কাজে। এভাবে হুজুর আমার ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নোকসান হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, স্বাভাবিক ক্ষতি হয় একটু দুনিয়ার দিক দিয়া। ইয়া রাসূলুল্লাহ এখন আমার এই অবস্থা, বারবার আমার বন্ধু পার্টনার আশেপাশের লোকরা কয়, আবু বকর তুমি শেষ, তুমি ক্ষতিগ্রস্ত, ব্যবসায় লোকসান, তোমার সব লোকসান, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো আবু বকর, তোমার জীবন শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আপনার পবিত্র জবান থেকে আসলেই কি আমি ক্ষতিগ্রস্ত, নাকি আমি জীবন শেষ, নাকি আমি লাভবান? এটা আপনার জবান থেকে শুনতে চাই। যেরকম আল্লাহু আকবার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে সমাধান দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে যা আমার বন্ধুর কানে কানে গিয়া সূরাতুল আসরটা শোনায়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু বকর সিদ্দিককে সমাধান দিবেন, এর আগেই দেখা যায় জিবরাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায়। এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আবু বকর সিদ্দিকের পরামর্শ, আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দেওয়ার আপনার দরকার নেই গো নবীজি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে আবু বকর সিদ্দিকের জবাব আল্লাহ নিজে প্রদান করেছে। ওয়াল আসর, আগার নবীজি আল্লাহ বলেছেন, আল্লাহ সময়ের কসম করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু স্কেল দিয়া দিয়েছেন, একটা মাপ দিয়া দিয়েছেন, ইল্লা দিয়া ইস্তিসনা দিয়ে আল্লাহ বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু গো নবীজি যারা ঈমান এনেছে, আমল করেছে, সত্যের পথে আছে, যাদের ধৈর্য আছে গো নবীজি, সবর আছে, এদেরকে ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। তার মানে হলো আপনার আবু বকর সিদ্দিকের ঈমানও আছে, আমলও আছে, ধৈর্যও আছে, সবরও আছে, হকের পথে আছে। আপনার আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হইল ওই সাটুকার দালালরা। জুরে কোন ঠিক কিনা? এজন্য আসুন এই সূরাতুল আসরের সাথে নজুল আমরা মোটামুটি বুঝতে পেরেছি। ভাইয়ের আমার, অল্প সময়ের মধ্যে এরকম গুছাইয়া বলা যায় না। এখন আসুন ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করে, বলেন তো প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। ঠিক নেই? ঈমান না আনলে নবীর বাপ হলো খাতির নাই। কথা কোনা? ঈমান যদি না থাকে নবীর বাপ হইল খাতির নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম কি ছিল? আজর ঠাকুর। কি নাম? আজর ঠাকুর।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, আল্লাহ আমার আব্বার মাফ করে দাও। এমনি আল্লাহকে, এক ইব্রাহিম পয়গম্বর, আমার বিধান ভুলে গিয়েছেন, আমার বিধান ভুলে গিয়েছে। আল্লাহ, আমার বিধান কি তুমি জানো না? ইমান যদি না থাকে নবীর বাহ হলো খাতির নাই। কথা বলো আরো জোরে ঠিক কিনা? এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রভু গো, আমি পয়গম্বর হইয়া, আমি নবী হইয়া, আমি নবী হয়ে আমি সন্তান হয়ে জান্নাতে যাব, বেহেশতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে যাব। আমার বাবা জাহান্নামে যাবে, এতে কি আমার শরম লাগবে না গো? মানুষ কি আমার শরম দিবে না, লজ্জা দিবে না গো? ভাইয়ারা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা, আমি কোন পয়গম্বরকে শরম দেই না, আমি কোন পয়গম্বরকে লজ্জা দেই না, আমি আল্লাহ কোন পয়গম্বরকে শরম দেই না এবং দিব না। চিরকাল কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বরকে শরম দিব না। বলে কেমনে গো আল্লাহ? আমার বাবা জাহান্নামে, আমি জান্নাতে, মানুষ ধিক্কার দিবে আর আমাকে শরম দিবে, বলবে দেখো সন্তান বেহেশতে যায়, বাবাকে জাহান্নামে ফেলে, এই অবস্থায় কি আমার লজ্জা লাগবে না? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বর চোখ করে বন্ধ করেন, বন্ধ করেছেন, দেখেন তো জাহান্নামে দিকে তাকাইয়া কেউ কি আসেনি? বলে না আল্লাহ, কেউ তো নাই, দেখা যায় সব জাহান্নাম থেকে উঠে গেছে, এমনি দেখা যায় কোনো এরকম কেউই নাই। আবার ভালো করে তাকান, আবার দেখলাম না গো আল্লাহ নাই, আবার তাকান, তৃতীয়বার যখন তাকাইলেন, তাকায় দেখে একটা অদ্ভুত প্রাণী জাহান্নামের আগুনে জ্বলে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বর দেখছো না একটা প্রাণী, অদ্ভুত প্রাণী আছে? বলে হ্যাঁ, অদ্ভুত প্রাণীটা শুধু আছে জাহান্নামের ভিতরে, আর কোনো প্রাণী নাই, আর কোনো মানুষ নাই গো আল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, ওই দেখা যায় অদ্ভুত প্রাণীটা দেখা যায়, এটাই হলো তোমার বাবা আজর তাহুর। যেরকম ঠিক কিনা? এটাই আজর তাহুর। আল্লাহ, আমার বাবা এমন হলো কেন? আমার বাবা এমনটা কেমনে হলো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি না বলেছি কোন পয়গম্বরকে শরম দিব না, লজ্জা দিব না? ওগো নবীজি, ওগো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাবা জাহান্নামে যাবে, মানুষ চিনে ফেলবে, এই জন্য আমি আল্লাহ রূপ পরিবর্তন করে দিয়েছি। আমি আল্লাহ রূপকে পরিবর্তন করে দিয়া, চেহারা পরিবর্তন করে দিয়া, অদ্ভুত প্রাণী বানাইয়া তোমার আব্বাকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, মাফ করব না। কেন? বলে তার ঈমান নাই। যেরকম ঠিক কিনা? ঈমান না থাকলে নবীর বাবা হলো হাতে নাই, ঈমান লাগবে, ঈমান শর্ত। যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার জন্য আসুন, আমি শুধু তর্জমাটা বললাম, সাদা নজরুলটা বললাম। আমরা এই পর্যন্ত যে কথাগুলো বললাম, জুমার রাত্রি আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে মিলেমিশে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। জুমার রাতে দোয়া কবুলের রাত্র, আমি ভাবছিলাম কথা বলতে পারবো না, তারপর ফোনে 1 ঘন্টা কথা কইলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার এবং আমাদের সকলকে স্মরণ রেখে রেখে কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।